সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বরাবরই চেষ্টা করি আমাদের বিভিন্ন স্থানের দৃশ্যমান পথগুলো সামনে তুলে ধরার জন্য। তেমনিভাবে আমি আমার অফিসের কাজে গিয়েছিলাম সেই কক্সবাজার। আসার পথে আমি আমাদের বাংলাদেশের একমাত্র সুড়ঙ্গ পথ যা কর্ণফুলী টানেল পরিচিত, কর্ণফুলী টানেল ব্যবহার করেছিলাম। তার সৌন্দর্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। কর্ণফুলীর টানেলের দুই পাশে যে রাস্তা অসাধারণ অপূর্ব সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য ভরা। তেমনিভাবে নতুন রাস্তার সৌন্দর্য উপভোগ করতে অনেকেই চলে আসেন এই রাস্তায়। তেমনিভাবে আমিও ভিডিও ধারণ করেছি। তবে চট্টগ্রাম কর্ণফুলীর সুড়ঙ্গের কিছু ডকুমেন্টারি আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশের এই প্রথম সুড়ঙ্গের অবস্থান চট্টগ্রাম বিভাগে। 2016 খ্রিস্টাব্দে 14 অক্টোবর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং প্রকল্পের ভিত্তি স্থাপন করেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2019 সালে 24 ফেব্রুয়ারি কর্ণফুলী টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 28 অক্টোবর 2023 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। 2023 সালের সংসদীয় বাজেটে প্রকল্পের মেয়াদ 30 ডিসেম্বর 2023 পর্যন্ত বাড়ানো হয়। এছাড়াও নির্মাণ ব্যয় 164 কোটি টাকা বৃদ্ধি করা হয়। 2025 সালে 26 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলী টানেল করে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এই সুড়ঙ্গ নির্মাণের ব্যয় 10,679 কোটি টাকা। 2015 সালের অক্টোবর মাসে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এই ঢাকা সফরে কর্ণফুলী টানেলের নির্মাণের ঋণ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী চীনের এক্সিম ব্যাংক 20 বছর মেয়াদী ঋণ হিসেবে 2% সুদে 5,913 কোটি টাকা দিয়েছে। বাকি অর্থায়ন বাংলাদেশ ব্যাংক করেছে। টুল কর্ণফুলী টানেলের টুল হার নির্ধারণ করা হয়েছে। ব্যক্তিগত গাড়ি এবং পিকআপ ট্রাক 200 টাকা, মাইক্রোবাস 250 টাকা, বাস 31 আসনের 300 টাকা, বাস 32 আসন বা তারও অধিক 400 টাকা, বড় বাস 500 টাকা, ট্রাক 5 টন পর্যন্ত 400 টাকা, ট্রাক 8 টন 500 টাকা, ট্রাক 11 টন 600 টাকা এবং 4XL ট্রলার 1000 টাকা, LX প্রতি অতিরিক্ত চার্জ 200 টাকা। এর নির্মাণ নদীর নিচে সুড়ঙ্গটি নির্মাণ কাজ করে চীনা কোম্পানির চায়না কমিউনিকেশন ট্রান্সট্রাকশন কোম্পানি লিমিটেড। সুড়ঙ্গের বিভিন্ন অংশে চীনের জেনজিয়াম উপস্থাপন করে এবং বাংলাদেশে আনা হয়। 2022 সালের মধ্যে সুড়ঙ্গটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2023 সাল পর্যন্ত নির্মাণ কাজ অব্যাহত ছিল। টানেলের প্রতি টিউবের প্রস্থ 35 ফুট এবং উচ্চতা 16 ফুট। এছাড়াও দুটি টিউবের মধ্যবর্তী ব্যবধান 11 মিটার। সুড়ঙ্গটির মূল দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। তবে সুড়ঙ্গ সাথে 5.35 কিলোমিটার সংযোগ সড়ক যুক্ত। আর্থিক ক্ষতি কর্ণফুলী টানেল কর্তৃপক্ষের তথ্যমতে উদ্বোধন পর থেকে প্রথম 1 বছরে দৈনিক আয়ের চেয়ে 4 গুণ বেশি ব্যয় হচ্ছে। মূলত আশাস্বরূপ যান চলাচল না করার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে টানেল কর্তৃপক্ষ উপস্থাপন করে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে 2024 সালের 20 অক্টোবর পর্যন্ত এই টানেল দিয়ে প্রতিদিন গড়ে 3,910টি যানবাহন চলাচল করেছে, যেখান থেকে দৈনিক গড় আয় 10,37,000 টাকা। বিপরীতে দৈনিক পরিচালক ব্যয় 37,47,000 টাকা। টানেল থেকে পর্যাপ্ত আয় না হওয়ায় এই ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান করা হচ্ছে। তারপরও যাই হোক, আমাদের বাংলাদেশের আশা করি ভবিষ্যতে এটি আমাদের উপকার করবে এবং আমাদের আয়ের পথ বৃদ্ধি করবে। বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে আর
ব্যয় বহন করতে হবে না। আমাদের প্রতিদিনের যে গাড়ির যাওয়ার কথা ছিল সেইভাবেই যাবে, এবং যেই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করার কথা ছিল তা অচিরেই তৈরি হবে, এবং কর্ণফুলী টার্নেল অচিরেই লাভের মুখ দেখবে, আমরা সেটা বিশ্বাস করি। কিন্তু সর্বোপরি কর্ণফুলী টার্নেলের যে সৌন্দর্য তা সত্যি অপরূপ এবং মনোমুগ্ধকর সৌন্দর্য, বিশেষ করে যে 35 কিলোমিটার সংযোগ সড়কের সৌন্দর্য অপরূপ, তা সত্যিই মনোমুগ্ধকর এবং পর্যটকভাবেই পরিচিত হওয়া করবে। পাশেই রয়েছে পতেঙ্গা পর্যটক কেন্দ্র, পতেঙ্গা সমুদ্র বন্দর। তা সত্যি আমাদের কর্ণফুলী টানেল একটি আমাদের বাংলাদেশের জন্য একটি সুন্দর লাভজনক একটি সুড়ঙ্গ হবে, আমরা যা বিশ্বাস করি। তাই আমি সবাইকে অনুরোধ করবো যারা আমাদের দেশকে ভ্রমণ করেন, দেশকে জানুন এবং কর্ণফুলী টানেলের সৌন্দর্য উপভোগ করুন। এই মুহূর্তে আমরা কর্ণফুলী টানেলের ভিতরে প্রবেশ করেছি। কর্ণফুলীর ভিতরে সত্যি আমাদের বাংলাদেশেও যে কর্ণফুলী টানেল নদীর ভিতর দিয়ে, নদীর পানির নিচ দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি, তা ফিলিং হচ্ছে না। এত সুন্দর, এবং ভিতরে যে লাইটের আলো তা মনোমুগ্ধকর, এবং যে এয়ার পাসের জন্য যে এয়ারগুলো রাখা হয়েছে তা কন্টিনিউ চলমান, এবং যে কর্তৃপক্ষ রয়েছে তারা খুবই নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছে কর্ণফুলী টানেলে, যারা বর্তমানে দায়িত্বরত আছেন। তাই তাদের কর্মের জন্য ধন্যবাদ জ্ঞাপন করি আমি ব্যক্তিগতভাবে। তেমনিভাবে যারা কর্ণফুলী টানেলে এখনও যাননি, আশা করি আপনারা অচিরেই যাবেন, কর্ণফুলী টানেলের সৌন্দর্য উপভোগ করবেন।